নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সুন্দর একটি মসুর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে খুব সুন্দর আর খুব কম তেল মশলা দিয়েই আমি এটা বানাবো। ভাত হোক বা রুটি সবের সঙ্গে কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর লাগবে। পুরো রেসিপিটি দেখবেন। দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এর জন্য এখানে আমি মসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটাও একদম নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে জল ছেঁকে আমি ডালটা দিয়ে দেব। সাথে দিচ্ছি 2 কোয়া মতো রসুন আর 1 টুকরো আদার কুচি। এবার একটু ভালো করে আমি পিষে নেব। মসুর ডাল এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি যেমন ভিজেও যায় আর পিষতেও বেশি সময় লাগে না। তো এইভাবে করে আমি ভালো করে স্মুথ ভাবে পিষে নিয়েছি আর খুব একটা জলও আমি দিইনি, ঠিক এই রকম ঘনত্বের বানিয়েছি। এবার আর একটা মিক্সিং জারে কয়েক টুকরো রসুন, 1 টুকরো মতো পেঁয়াজের কুচি আর 1 টুকরো আদা কুচি করে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। ভালো করে আমি এবার এই মশলাটা পিষে নেব। মশলাটাও আমি ভালো করে মিহি করে এইভাবে করে পিষে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি যে মসুর ডালটা পিষেছিলাম আদা রসুন দিয়ে, সেই মসুর ডাল পেষাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুসার নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, অল্পই দিলাম। আর সাথে দিচ্ছি মিহি করে কোচানো একটু পেঁয়াজের কুচি। আপনার পছন্দ না হলে দেবেন না, কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে খেতে খুব সুন্দর লাগবে। এবার সব কটা উপকরণ আমি ভালো করে এইভাবে করে মিশিয়ে নেব। এখানে আমি একটা রুটি বানানোর যে তাওয়াগুলো হয় সেটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। এর থেকে বেশি দেব না, 1 চামচ তেলই দিলাম। আর ভালো করে তেলটা এইভাবে করে তাওয়ার মধ্যে চাড়িয়ে দিলাম। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এক চামচের সাহায্যে ভালো করে ধীরে ধীরে করে এইভাবে করে আমি চাড়িয়ে দেব। যেভাবে আমরা ডিমের অমলেট বানাই ঠিক ওইভাবে করে। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা একদম আমি কমিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে দিলাম। আপনারা চাইলে ননস্টিকের কড়াই হোক বা এমনি কড়াই, ননস্টিকের তাওয়া সবেতেই বানাতে পারেন। তবে আমি এই রুটি বানানোর তাওয়াতেই বানালাম। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে করে চামচে করে আমি ভালো করে চাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ মতো হবে এটা, বেশিক্ষণ টাইম নেবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। এক পিঠ ভালো করে হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর উপরটাও একদম একটু শক্ত মতো হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি খুন্তি করে ভালো করে ধীরে ধীরে করে এইভাবে করে উল্টে দেব। বাস, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি এইভাবে করে উল্টে দিলাম। আর কিন্তু একটুও তেল দিইনি, যা ওই 1 চামচ তেল দিয়েছিলাম ওটাই দেওয়া রইল। এবার যেভাবে করে আমরা অমলেট ফোল্ড করি, ডিমের অমলেট, সেইভাবে করে এটাকেও আমি ফোল্ড করে দিলাম, একদম ঠিক ডিমের অমলেটের মতো। এবার একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব, যাতে ভেতরটা কোনোভাবে কাঁচা না থাকে। দেখুন একদম কিন্তু ডিমের অমলেটের মতো লাগছে। আর আমি একটু হলুদ দিয়েছিলাম ডালের ওই পেছাটার মধ্যে, তার জন্য কালারটাও খুব সুন্দর হয়েছে। একদম কিন্তু অমলেটের মতো লাগছে। আর পেঁয়াজ কুচি দেওয়া আছে বলে কিন্তু আদা আছে, তো অমলেটের মতনই কিন্তু টেস্ট লাগবে।
এবার আমি ওই তাওয়ার মধ্যেই গরম অবস্থাতেই একটু ছুরি করে টুকরো করে পিস করে নেব। আমি এইভাবে করে 3 টুকরো করে নিয়েছি, এই যে এইভাবে। এবার বাকি যে পেস্টটা আছে সেটা থেকেও একইভাবে আমি বানিয়ে নেব। দেখুন আমার সব কটা রেডি, একদম কিন্তু ডিমের অমলেটের টুকরোর মতনই লাগছে। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার যে আমি মশলাটা বানিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে, সেই মশলার পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, বাকি মশলা যেটা লেগেছিল জারের মধ্যে সেটাও দেওয়া হয়ে গেল। আর মশলাটা যখন কষবো তাহলে তলায় লেগে যাবে না। আর এবার দিলাম অল্প একটু নুন, একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনিয়া পাউডারের গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ জিরে পাউডারের গুঁড়ো। সাথে দিচ্ছি অল্প একটু চিনি, রান্নার টেস্টটা ভালো হবে। আর দিচ্ছি আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোল ভালো করে ফুটে গেছে। এবার যে আমি মুসুর ডালের কাটলেট গুলো বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু আমরা ডিম ভেজে যেভাবে ঝোল করি সেরকম লাগছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার রেসিপি কিন্তু রেডি। মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আর খুব কম তেল দিয়ে বানিয়েছি, তার জন্য কিন্তু খেতে টেস্টে কোনো খারাপ হবে না। বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর পিসগুলো দেখুন একদম কিন্তু ডিমের অমলেট ভেজে যেভাবে আমরা ঝোল করি সেই রকমই লাগছে। গ্রেভিটাও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে। গরম গরম ভাত হোক বা রুটি সবের সঙ্গেই কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে। তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য। আজ এখানেই শেষ করছি।